মতো খাওয়াতে পারলেন না, সন্তানাদিগুলো অনাহারে থাকে, ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিলিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, যখন নামাজের সময় আসবে, ইযা নুদিয়ালিস সালাত মিন ইয়াউমিল জুমআ, যখন নামাজের সময় আসবে মসজিদে চলে আসবা, কিন্তু খবরদার নামাজ শেষ হলে মসজিদে নয়, মসজিদ থেকে বেরিয়ে যাও। কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন নামাজ পড়লে মসজিদে আসবা, আবার নামাজ শেষ কোনো কাজ নাই, মসজিদে কোনো গল্প গুজব চলবে না, কোনো কাজ নাই, তসবিহ পড়ারও সময় নাই, নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচারণ করো, জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, জমিনের মধ্যে রিজিক সন্ধান করো। রিজিক সন্ধান করলে যিনি বারাকা দিবেন তিনি কে? এই কথা কি আমার? কার? যারা মসজিদে শুধুমাত্র তসবিহ জপে, মসজিদে শুধুমাত্র থেকে খেয়ে ইসলাম প্রচার প্রসার করতে চায়, বাসার মধ্যে স্ত্রী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, ওই ইসলাম কখনোই প্রচার হবে না। এরকম ইসলাম প্রচার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন। আল্লাহু আকবার। কারণ ইসলাম বলে রিজিকের সন্ধান করতে হবে, নামাজের পাশাপাশি ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যেতে হবে, জমিনে যে রিজিক অন্বেষণ করতে হবে। নামাজ আল্লাহ বলেছেন লিসসালাত, ইযা নুদিয়া লিসসালাত, একই সূরা একই আয়াতের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নামাজে আসলা, ঠিক আছে, নামাজ পড়লা, নামাজ পড়া শেষে তোমার কাজ শেষ, যখনই সালাম ফিরালা তোমার কাজ শেষ, তুমি এখন যে তোমার রিজিক অন্বেষণ করো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, অলসতার সুযোগ নাই। নামাজ শেষ মসজিদে তুমি বিশ্রাম করবা, মসজিদে ঘুমাবা, এরকম ইসলাম সমর্থন করে না। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে বাহিরে যে রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহু আকবার। এটা কথা কার? জোরে বলেন। আল্লাহ বলছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অন্বেষণ করো, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। রিজিক তোমার ঘরে আসবে না, রিজিক তোমাকে খুঁজে বের করতে হবে। কথা কয় না? ঘরে আসবে? ঘরে আসবে না, রিজিক তোমাকে খুঁজতে হবে। কারণ আল্লাহ তোমাকে শরীর দিয়েছেন, তোমাকে শক্তি দিয়েছেন, তোমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন। এই জন্য অনেকে দেখবেন যে হাত আছে, পা আছে, ব্রেন শক্তি আছে, সব ঠিক, কিন্তু হাত পাতার অভ্যাস। এই শ্রেণীর লোকদেরকে কখনো ভিক্ষা দিবেন না, তাদেরকে বলবেন তোমার তো সব আছে, তুমি কষ্ট করে খাও, পরিশ্রম করে খাও। কারণ বাংলাদেশে ঢাকা শহরে গেলে দেখতে পারবেন হাত পা সবকিছু আছে, ভিক্ষা করে সে ঢাকা শহরের মধ্যে 5 তলা বিল্ডিং তুলে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 5 তলা বিল্ডিং এর মালিক ভিক্ষা করে খায়, কারণ এর তো মানে মাসেই ইনকাম হচ্ছে 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকার মতো ইনকাম হয়। তাহলে সে যদি টাকা পায়, পরিশ্রম ছাড়াই টাকা পায়, তাহলে বলেন তো সে কি আর পরিশ্রম করতে যাবে? পরিশ্রম করতে যাবে? যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, পরিশ্রম করতে হবে। আল্লাহ সেটাই বললেন যে নামাজে আসলা, নামাজ শেষ, তোমার মসজিদের কাজ শেষ, তোমাকে এখন জমিনে ছড়িয়ে যেতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, তোমরা যদি তাকে স্মরণ করো, আল্লাহরে ডাকার মতো ডাকো, কাজের সময় যদি আল্লাহরে বলো আল্লাহ আমার কাজের মধ্যে বারাকা দেন, কাজের মাঝেও যদি আল্লাহরে জিকির করো, জমিনের মধ্যে কাজ করছো যদি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন যারা আল্লাহর স্মরণ করে কাজ করবে, আল্লাহর স্মরণ করে যারা রিজিক অন্বেষণ করবে, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কাজটাকে সফল করবে, রিজিকের মধ্যেও বারাকা দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এই জন্য মানুষের কাছে হাত পাতা অভ্যাস বাদ দিবেন, হাত পাতা অভ্যাস বাদ। কারো উপরে নির্ভর থাকবেন না, আপনি নিজেই নিজের উপর নির্ভর থাকবেন, তাহলে কখনো আপনি কষ্ট পাবেন না। যদি আপনি মানুষের উপরে নির্ভর থাকেন তাহলে আপনি কষ্ট পাবেন, কারণ মানুষ স্বার্থপর। এই মানুষ আপনাকে প্রয়োজনের সময় ব্যবহার করবে, যতক্ষণ আপনি প্রয়োজন আছেন ততক্ষণ আপনাকে ব্যবহার করবে। আপনার বন্ধু স্বার্থ শেষ, আপনার বন্ধুত্ব শেষ হয়ে যাবে।
আপনার স্ত্রী স্বার্থ শেষ, স্ত্রীও শেষ হয়ে যাবে। আজকে আপনার ঘরে টাকা অর্থ সম্পদ না থাকুক, আপনার স্ত্রীর ভালোবাসাও কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকা ইনকাম করতে হবে, শ্রম দিতে হবে। শ্রমের মাঝে বরকত আছে, অল্প হলেও সেটার মধ্যে বারাকা আছে। আর যারা সুদে টাকা ইনকাম করতে চায়, ঘুষে টাকা নিতে চায়, এদের টাকার মধ্যে বারাকা থাকে না। যতই মনে হোক চাকচিক্য যে খুব টাকা ইনকাম করছে, পাঁচতলা বাড়ি করছে, দেখে মনে হচ্ছে যে কিরে সুদ খেয়ে তো সে ভালো পর্যায়ে আছে, না, তার হৃদয়ে শান্তি নাই, তার হৃদয়ে কিন্তু শান্তি থাকে না। যারা হারাম উপার্জন করে, হারাম আত্মসাৎ করে, এদের হৃদয়ে শান্তি থাকে না। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখ হচ্ছে হৃদয়ের সুখ। হৃদয়ে যদি শান্তি না থাকে, হাজার কোটি টাকা থেকেও তার হৃদয়ে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, টাকা কখনো সুখ দিতে পারে না, টাকা কখনো সুখ দিতে পারে না। এই জন্য একটা কথা আছে, টাকা ইনকাম করবা সেটা সৎ পথে ইনকাম করবা, সেটা যদি 2 টাকাও হয় সেটার মধ্যে রব্বুল আলামিন বারাকা দেয়। আর এই বারাকা থাকার কারণে ওই যে হাজার কোটি টাকার মালিক, সে 2 টাকা ইনকাম করে, তার মধ্যেই রব্বুল আলামিন হাজারো বারাকা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য পৃথিবীর নবী রাসূলেরা শুধু দিন প্রচার করে নাই। পৃথিবীর নবীর যত রসুল এসেছেন তারা শুধুমাত্র দিন শুধু প্রচার করে নাই। তাহলে নবীরা কি করেছেন? নবীরা ব্যবসা করেছেন, ব্যবসার পাশাপাশি ছাগল চড়িয়েছেন, ছাগলের ব্যবসা করেছেন, দুম্বার ব্যবসা করেছেন, নবীরা অস্ত্রের ব্যবসা করেছেন, নবীরা কাজ করেছেন। এমনি এমনি খায় নাই। নবীদেরকে রব্বুল আলামিন দারিদ্র দিয়ে পরীক্ষা করেছেন, নবীদেরকে গরিব বানিয়ে পরীক্ষা করেছেন। যত নবী এসেছে সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ কম দিয়ে পরীক্ষা করেছেন। তারা কি আল্লাহর উপরে সবর করতে পারে কিনা, তারা কি নিজে উপার্জন করতে পারে কিনা। এই উপার্জন করার সক্ষমতা রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। এই জন্য নবীরা বসে থাকে নাই। ইসলাম প্রচারের পাশাপাশি নবীরা ছাগল চড়িয়েছেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি করে তারা ইসলামটাকে রিপ্রেজেন্ট করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের ইতিহাস জানেন, আমাদের ইতিহাসে সবাই বড় বড় ব্যবসায়ী ছিল। সাহাবায়ে কেরাম, সাইয়েদনা আবু বকরের জীবনী দেখবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন ব্যবসায়ী ছিলেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন ব্যবসায়ী ছিলেন। মোট কথা সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন। তারা কখনোই মানুষের কাছে হাত পাতেন। এক সাহাবীকে মদিনার আনসার সাহায্য করতে চেয়েছে, যে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু মদিনা এসেছো, তোমার কিছু নাই, নবী যেহেতু তোমার জিম্মাদার আমার কাছে দিয়েছে, আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিলাম। বলো আল্লাহু আকবার। সেই সাহাবী বললেন, খবরদার, আমি কারো সম্পদ নিব না, প্রয়োজন হলে আমারে কিছু টাকা কর্জে হাসানা দিয়ে দাও। সেই কর্জে হাসানা টাকা নিয়ে তোমাদের বাজারের মধ্যে আমি ব্যবসা করব। ব্যবসা করে লাভজনক ব্যবসা হলে আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, সেটার মধ্যেই আমাকে বারাকা দান করবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী ওই অর্ধেক সম্পদ নেয় নাই, শুধুমাত্র কিছু টাকা কর্জে হাসানা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত প্রিয় সাহাবী, তিনি ব্যবসা করলেন। ব্যবসা করার ফলে তার এত বারাকা এসেছে, যেই সাহাবী তাকে দান করতে চেয়েছে, যেই সাহাবী তাকে হাদিয়া দিতে চেয়েছে, সেই সাহাবীর চাইতে মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য সেই সাহাবী পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা, আপনার ইবাদতের 9 ভাগ হচ্ছে ব্যবসায়, রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়। ব্যবসা করবেন।